যাহা আমার গুনাহ যদি এই পরিমাণ হয়, আমার নাফরমানি যদি এই পরিমাণ হয় যে ফলে একদিন আল্লাহ নারাজ হয়ে আমার কান চোখ অন্তর হক শোনা থেকে, আল্লাহর কথা বুঝার থেকে, পরকাল মনে আসা থেকে যদি চিরতরে মোহর মেরে দেয়, তো দুনিয়া চলবে, দুনিয়া বুঝবে, আখেরাত আর মনে পড়বে না কি হবে আমার পরকাল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের পরিচয়, জাহান্নামী যারা হবে তাদের পরিচয় বলতে গিয়ে আশ্চর্য দেখেন, এই 3 অঙ্গের কথা বলছে। এই 3 অঙ্গের নাফরমানকেই বলছে জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন আমি যাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব তাদের সমস্যাটা কি? তাদের দিল ছিল কিন্তু আমাকে নিয়ে ভাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল আমি আল্লাহর কথা শুনে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল আমার আয়াত দেখে নাই, আমার আয়াত আমার বিধান দেখে নাই। আল্লাহ তাআলা বলেন এই 3টি অঙ্গ অকার্যকর থাকাতে, এই 3টি অঙ্গ আমি আল্লাহর কাজে ব্যবহার না করাতে আমি ওই নাফরমানগুলোকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আর এরপরে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হচ্ছে জানোয়ারের মতো। এগুলো জানোয়ার, 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 হাইওয়ান, এগুলা জানোয়ার। এই জন্য আমার অসংখ্য বয়ান শুনলেন, আমি বলি সব সময় পরিষ্কার, আমার কাছে পরিষ্কার মনে হয় বেনামাজি জানোয়ার, সেজদাবিহীন নাফরমান জানোয়ার, শুধু ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, 2 চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটুকুই যার 24 ঘন্টার দিবানিশীর চিন্তা চেতনা, স্বপ্ন, কল্পনা, ফিকির, চেষ্টা, বুদ্ধি, সব কিছু এই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, এই জীবন জানোয়ারের জীবন, এই উপার্জন জানোয়ারের উপার্জন, এই রোজগার জানোয়ারের রোজগার। দিন শেষে, রাত শেষে হিসাব মিলাইছে এর দূরে, খাইছি কদ্দুর, আর শাহওয়াতের চাহিদা পূরণ করছি কদ্দুর। একবেলা উপার্জন, একবেলা বিনোদন, একবেলা পেটের চাহিদার জন্য কিছু, আরেক বেলা বিনোদন মানে লজ্জাস্থানের চাহিদার জন্য কিছু। এই জন্য যেখানেই যাবে, যেখানেই বসবে, যেখানেই আসবে নারীর অংশগ্রহণ। মার্কেট বলেন, শপিং বলেন, রেস্তোরাঁ বলেন, পার্ক বলেন, বিনোদন কেন্দ্র বলেন, হোটেল বলেন, বাজার বলেন, নারীর কি? কারণ লজ্জাস্থানের চাহিদা পুরো, শাহওয়াত। হ্যাঁ, এই জন্য এই নাফরমানের চিহ্ন হলে এটা, একবেলা উপার্জন, একবেলা বিনোদন, একবেলা পেটের চাহিদা, আরেক বেলা কিসের চাহিদা? লজ্জাস্থানের চাহিদা। এর দূরে জীবন। আল্লাহ তাআলা বলছে এরা জানোয়ার, এদের জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। সেই ভোরে উঠছে ঘুম থেকে রাত পর্যন্ত হয় কিছু খাইছে দাইছে, আর নয়তো নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, লজ্জাস্থানের চাহিদা পূরণ, শাহওয়াত, এটা করছে, খালাস। আবার ঘুম আসছে, রাত 2টা বাজুক, 4টা বাজুক, 1টা বাজুক, 9টা বাজুক, কোনো টাইম টেবিল নেই, ক্লান্তি লাগতেছে, শুয়ে লাইছে। যার নামাজ নাই, যার অজু নাই, গোসল নাই, পাক না পাক নাই, এই জানোয়ারের আবার 9টা কি আর 2টা কি, তার তো সব বরাবর, তার তো আলাদা কোনো সময়ের কোনো বিশেষত্ব নাই। তার কাছে ফজর আর এশা, সকাল আর রাত সবই বরাবর। তার কাছে দুপুর যেই কথা, রাতও সেই কথা, কারণ তার তো শুধু 2টাই জিনিস, একটা পেট, একটা লজ্জাস্থান। এই জন্য অনেক যুবক আছো আব্বা, আরেকবার ভাইবা দেখো, নিজের পরিচয় নিজের সাথে মিলায় আনো। না বুঝলে দরকার হলে বলে হুজুর পুরা বুঝি নাই, তো আবার জিগাও। মানুষ নাকি জানোয়ার, নিজের সাথে নিজে আত্ম উপলব্ধি করে নিলে ভালো। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তুমি প্রশ্ন করো, তোমার বিবেকের সাথে তুমি বোঝাপড়া করো, মানুষ না জানোয়ার।
হাসরের দিনও আল্লাহ বলবে ইকরা কিতাবা, বান্দা তোমার আমলনামা তুমিই পড়ো, এত ফেসারি লাগতো না, তুমি পড়লেই বুঝবা বেহেশতে যাইবা না জাহান্নামে যাইবা, তুমিই তো যোগ বিয়োগ পারো, তুমি মিলাও। সেজদা কয়টা, ছবি কয়টা দেখো, হালাল টাকা কত, সুদের টাকা কত দেখো, লেখা আছে, তুমি মিলাইলেই তো হয়। আল্লাহর জিকির কয়বার আর গালি কয়বার দেখো। এই চোখে কোরআন দেখছো কতবার, নর্তকী দেখছো কতবার দেখো, তুমি হিসাব দেখো, লেখা আছে এখানে, তুমি দেখলেই তো বুঝো। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য আল্লাহ বলেন তুমিই যথেষ্ট। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, কাঁধের মধ্যে, গলার মধ্যে, গর্দানের মধ্যে তার আমলনামা আমি ঝুলায় রাখবো, সে নিজে নিজেই পড়বে, নিজেই বুঝে। এই জন্য আব্বা জরুরি বিষয়, শুধু ওয়াজ মাকসাদ না, আমি শুধু ওয়াজের মাকসাদে ওয়াজ করি না, শুধুই বলা শুধু না, আমার কথা হলো ফিকির চাই, ফিকির চাই। একজন ভাবলেও লাভ, উপস্থিতি বড় বিষয় না, সংখ্যা কোনো বিষয় না, লোক কম হইছে না বেশি হইছে এটা কোনো বিষয় না, সিজন না আনসিজন আমি এটা বুঝি না, শীত না গরম, রোদ না বৃষ্টি এটা আমার জানার বিষয়। আলহামদুলিল্লাহ আমি একেবারে পূর্ণ বৃষ্টি চলতেছে বাইরে এই বিগত কিছুদিনে, এমন জায়গা এমনও আলহামদুলিল্লাহ প্রতিদিন বৃষ্টির কারণে আমি এখনো একদিন এক বেলাও কোনো মাহফিল বন্ধ করি, একদিনও না সিলিন্ডার, একটা মাহফিল, বৃষ্টি হোক তুফান হোক, ওয়াজ হইব, যেখান দিয়ে সুযোগ হয় দিয়ে। এটা কিছুদিন আগে এক জায়গায় বয়ান করছি, কোনো জায়গা নাই, হেরা বলছে হুজুর কমিউনিটি সেন্টারে একটা রুম আছে খালি, এইটা যদি বলেন, আমি অনে চলো মাইক একটা নাও, হ্যাঁ নেও আজ আল্লাহর কথা বলো, রোদ বৃষ্টি কথা নাই, সংখ্যা কোনো কথা, মানুষ বেশি হয়েছে না কম হয়েছে, আমি বেশি হইলে আমি তো ভোটে দাঁড়াইতাম না, বেশি দিয়ে করুন, বোঝেন নাই আমার কথা, তাইলে বেশি কোনো কথা। কিছুদিন এই কয়দিন আগে একখানে মাহফিলে বয়ান করছি, তাও জায়গা সব প্যান্ডেল ফুন্ডেল নাই, একটা মার্কেটের দুই দিকে দোকান শাটার, মাঝখান দিয়ে একটু হাঁটার জায়গা থাকে না, এই জায়গাটা আমি এনে লাগাও, মাইক দাও এন দিয়া এনে ওয়াজ, মার্কেট মুর্কেট বন্ধ। আলহামদুলিল্লাহ বলছি চলেন ভাই এখানেই কিছুক্ষণ শুনেন, আধা ঘন্টাই বলি, 1 ঘন্টাই বলি, 10 মিনিটেই বলি, আল্লাহর কথা বলা দরকার, আখিরাত দরকার। প্রিয় যুবক ভাই, প্রিয় নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, ইস্তাফতি কলবা, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা তোমার হিসাব করার আগে তোমার হিসাব তুমিই করো, তোমার হিসেব তুমিই করো, তোমায় আন্দাজ করো, চোখ বন্ধ করলেই বুঝবা মিথ্যা কত সত্য কত, সুদের টাকা কত হালাল টাকা কত, নারী দেখছো কতবার আল্লাহকে, আল্লাহর কোরআন দেখছো কতবার, অশ্লীল ছবি নাটক আর সিনেমা এটা দেখেছেন কয়বার, আল্লাহ তাআলার কুদরত দেখছেন কতবার, হিসাব চলে আসে। আমরা প্রত্যেকেই জবান কিংবা বুড়া হুজুর কিংবা পাবলিক আমরা সবাই বুঝি। এই জন্য প্রথম কথা এটা যে আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি যে আমরা যেন আমাদের নিজের দিকে তাকাই। তা আমি বলতেছিলাম কোন কথা, যে মোবাইল বন্ধ করার কথা বলছিলাম, বলছিলাম যে এই 3টা অঙ্গ একত্র করলে মনোযোগ হয়, আর মনোযোগের জন্য এই 3 অঙ্গ জরুরি। আর এই 3 অঙ্গের স্বভাব হইল 3 অঙ্গ একই মুহূর্তে 3খানে লাগান যায় না, বুঝছেন না? কান একদিকে, চোখ আরেক দিকে, দিল আরেক দিকে, না না এটা সম্ভব না। এটা ওই কান টানলে মাথা আসে যেরকম কয়, এরকম সিস্টেম যে এই 3 অঙ্গ কান চোখ অন্তর
যে কোনো একটিকে কোনো দিকে যদি ফিরায় অটোমেটিক ওই দুইটাও ওই দিকেই কি করে ফিরে। এই জন্য মোবাইলের দিকে যার মনোযোগ থাকে তো তখন তার কান, তার দিল, তার চোখ ওই মোবাইলের দিকেই মনোযোগ হয়, তখন আর নিজের দিলের মধ্যে কিছুই ঢোকে না, মোবাইলের ভিতরে অনেক কিছুই ঢোকে। মোবাইলের মধ্যে ওয়াজ জমা হয় কিন্তু কলিজায় কিছু জমা হয় না। তো মোবাইলের মধ্যে লক্ষ কোটি ওয়াজ একত্র করে কি ফায়দা হবে আমার দিলে যদি কিছু না আসে। আর তদুপরি যে অনুপস্থিত সেও পরবর্তীতে মোবাইল থেকেই শুনবে, তো যে উপস্থিত ছিল সেও পরবর্তীতে মোবাইল থেকে শুনবে, তাহলে আর উপস্থিত থাকার কি প্রয়োজন ছিল? এখানে বিশেষত্ব কি? তাইলে আর আলাদা আমি আসলাম কেন? তাইলে পরে শুনবো এটাই যদি মাকসাদ হয় মোবাইল থেকে, তাহলে আর এখানে আসার দরকার কি ছিল? মোবাইলে তো ওয়াজ আছেই। এই জন্য দোস্ত, এটা না মূল বিষয়, কিন্তু সামনে বসা এটা অনেক বড় গনিমত, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সুযোগ, নিয়ামত, যে আল্লাহ সুযোগ দিলে না বসতে পারবে। মানুষের ব্যস্ততা, যে কোনো রকমের পেরেশানি, অস্থিরতা হতেও পারে। তাহলে এরপরে যে আল্লাহ তাআলা আমাদের যাকে যেটুক সুযোগ দিছে, আব্বা আল্লাহর কথা শুনবার জন্য একটু বসার ধৈর্য দিছে, এটা কত বড় নিয়ামত, এটাও তো কত বড় নিয়ামত। তাহলে এই নিয়ামতটা কাজে লাগানো উচিত। এজন্য প্রত্যেক দিন যখনই আল্লাহর কথা শুনতে আসবেন, জুমার বয়ান, অন্যান্য বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, চোখের দিকে তাকাইয়া শুনবেন, চোখের দিকে। আমি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে এক ছেলেকে দেখছি, আমি একটা অল্প বয়সী ছেলে, হ্যাঁ, এই ধরেন 17-18 বছর হবে। আমার মনে হয় 1.5 ঘন্টা আমার মনে হয়েছে আর কি, এই ছেলে, আমি নিজেও অবাক হয়েছি যে আমার মনে হয় একটা সেকেন্ডের জন্য সে অন্যদিকে তাকাইছে না, আমার দিকে তাকাইছে। অবাক লাগছে আমার ফলার ধৈর্য দেখে। 7-8 থেকে 10 বছর বয়সী এক ছেলে, গত 1-2 দিন আগে, ছোট্ট একটা ছেলে আমারে মুসাফা করে আমার সাথে বলতেছে, হুজুর আপনি আমার একটু দোয়া করে দিলে আমি আরো আগাইতে পারবো। এর দূরই পোলাই। আমি আশ্চর্য কথা, মাশাআল্লাহ। ওই বলল কি আজিমুশান কথা বলল, যে আপনি আমাকে দোয়া করে দিলে আমি আরো আগাইতে পারবো, আরো ভালো করতে পারবো। এই যে ফিকির, আল্লাহ তাআলার পছন্দ। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করে। বুঝ দান, তাকে আল্লাহ সম্পদ দেন এটা বলে নাই, তাকে আল্লাহ দুনিয়া দেয় এটা বলে নাই। দুনিয়া আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ারকেও দেয়, দুনিয়া আল্লাহ কাফির বেঈমানকেও দেয়, এবং বেশি দেয়। কোরআনে আছে, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দাহ ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন। আশ্চর্য আয়াত। আল্লাহ বলছে, দুনিয়াটা তো আমি চাইছিলাম, শোনো মোমেন, তুমি বেশি কষ্ট পাইবা যদি এটা না ভাবতাম, তো তোমরা ইমানদারদের সামনে রাখা আমি আল্লাহ দুনিয়াটা চাইছিলাম কাফের বেঈমানদের ঘরগুলো, ছাদ, সিঁড়ি, খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন আমি চাইছিলাম স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বাঁধাই করে দিই। আমি করে দিতাম, চাইছিলাম যে কাফের হইলেই, কাফের মানেই তার স্বর্ণের বাড়ি, দুনিয়ায় রূপার বাড়ি, এটা চাইছিলাম, করে দিতাম। কিন্তু এতে করে আমার ইমানদার বান্দারা আমায় আল্লাহর উপরে বেশি অভিযোগ করব, কষ্ট পাবে বেশি। আবার বান্দা করবো, মা কি রে ভাই, এটা কোন কথা, এটা তো করে বেশি জুলুমেন হয়ে গেল আমরা। আল্লাহ বলছেন, তাইলে আল্লাহ নিজে বলতেছেন, আমি তো চাচ্ছিলাম বেঈমানকে দুনিয়া স্বর্ণ দিয়ে বাঁধাই করে দেয়, দুনিয়ার রূপা দিয়ে বাঁধাই করে দেয়। অতএব বিল্ডিং এর চাকচিক্য, সম্পদের চাকচিক্য
আল্লাহর কসম রে বাপ, আমি কিংবা আপনি কারো জন্যই এটা কোনো বিষয় না, এটা কোনো উল্লেখের বিষয় না। আমার এক বন্ধু আছে, একসাথে সাথী, হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, শরীয়তপুর বাড়ি, আমার বহুতই মহব্বতের দোস্ত। এই মাওলানা আমার একদিন বলতেছে, অনেক দিনই কাজ করে এদেশে কিশোর যুবক নওজোয়ান ছেলেদেরকে নিয়ে, অনেক দিনই ফিকির করে ভাই উনি। তো উনি বলতেছে, আনিস, যে বাড়ি বিল্ডিং দালান এটা কেউ আমারে দেখাইলে আমার কাছে মনে হয় এটা পুরাটাই সে মাটির একটা স্তূপ দেখাইছে। কারণ আসলে তো বাস্তব এটাই যে এটার যাই আছে সব কিছুর আয়োজনে, যত ডিজাইন যত কিছুই হোক, সব কিছুই আসলে মাটি, এটা মূলত মাটি, এটা কিচ্ছু না, এটা কিছুই না। এজন্য ঘর করা হারাম না, বিল্ডিং করা হারাম না, মার্কেট করা হারাম নয়, বাজার করা হারাম না, ব্যবসা করা হারাম নয়, সম্পদ উপার্জন করা হারাম নয়, সংসার করা হারাম নয়, এটা কোনোটাই নিষেধ না রে বাপ। মূল বিষয় হলো আল্লাহকে ভুললেন কেন, আখেরাত ভুললেন কেন, হালাল হারাম ভুলে গেলেন কেন, মুসলমানের পরিচয় ভুলে গেলেন কেন? 365 দিনে ভাইয়া একদিনও ফজরের নামাজ পড়লেন না কেন? এমন জানোয়ার হলেন কেন? এমন জানোয়ার হলেন কেন? এমন জানোয়ার হলে কেন বেটা? এই মুসলমানের বাচ্চা, তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর বাপ তোরে দোয়া করে নাই? তোর কপালে কারো দোয়া জোটে নাই নাফরমান? বেনামাজি নাফরমান, তোর জন্য কেউ দোয়া করে নাই? ছি ছি ছি, এ কেমন জিন্দিগি, যে জিন্দিগি খায় আর বাথরুমে যায়? এ কেমন জিন্দিগি, যে জিন্দিগি নারী দেখে আর বীর্যপাত হয়? ছি ছি, ধিক এই জীবনের উপরে, থুতু থু এই জীবনের উপরে, থুতু এই জীবন, ধিক এই জীবনের, এমন পড়ালেখার উপরে থুতু বেটা, এমন সম্পদের উপরে থু। আল্লাহ ভুলাই দেয় কেমন? সৃষ্টিকর্তা ভুলে যায় কেমন? আল্লাহ ভুলে কেমনে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আল্লাহ বলেন এমন দয়ালু মেহেরবান মালিক কে তোমারে ভুলাইয়া দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু মেহেরবান রব থেকে কে তোমারে ধোঁকা দিল? 24 ঘন্টার একটা দিন শেষ হয়ে গেল বান্দা, আল্লাহ যেন ডাক দিয়ে বলে একটা সেজদাও দিতে মনে পড়লো না, এমন বলা কে রে ভুলায় দিল বান্দা? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ জমিন 24 ঘন্টার নিঃশ্বাস দিলাম যেই আমি আল্লাহ, এমন দয়ালু মেহেরবান রব থেকে কে তোরে ভুলায় দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ মনে করাই দিচ্ছে বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগাইছি, আমি করে মিলাই দিছি, 2টা কান দেখো সমান করে মিলাইছি, 2টা চোখ দেখো মিলাইছি। আমার বিল্ডিংয়ে টাইলসের কাজ করে আজকে 15 দিন, প্রতি 2 ঘন্টা পর এটা লাইরে লাই উল্টো পাল্টা করে লাই, সারাক্ষণ একজন ছায়া তেমন লাগে, এটা এন থেকে 19-20 হয়ে যায়, 18-20 হয়ে যায়। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা 800 কোটি মানুষ বানাইলাম, দেখো না কোন রকম এলোমেলো হইছে কিনা, চোখের জায়গায় নাক লাগায় ফেলছি, নাকের জায়গায় চোখ লাগাইছি, হইছে কিনা দেখো। ফি আইয়ি সূরাতিন
মা শাআ রাক্কাবাক। এত কোটি কোটি মানুষের প্রত্যেককে আমি আল্লাহ আমার ইচ্ছে মতো চেহারার আকৃতি দিতেছি। বরাদ্দ সমান কিন্তু চেহারা ভিন্ন। নাক একটাই, চোখ দুইটাই, ঠোঁট দুইটাই, কান দুইটাই। পুরুষেরও এটাই, নারীরও এটাই চেহারা, কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। এক মায়ের 5 সন্তান, গর্ভ এক, বাপ এক, মা এক, কিন্তু 5টা ছেলের চেহারাও ভিন্ন, চলার হাঁটাও ভিন্ন, গলার আওয়াজও ভিন্ন। রাত 2টা বাজে যদি 3 নাম্বার ছেলে আইসা ডাক দেয় মা, মা বুঝে 3 নাম্বার ছেলে আনিস। রাতের 4টায় যদি বড় ছেলে আইসা ডাক দেয় মা, মা বুঝে বড় ছেলে মাহবুব, আমার বড় ভাইয়ের নাম। রাত গভীরে যদি মেজো ছেলে আইসা ডাক দেয় মা, মা বুঝে আমার মেজো ছেলে হাবিব। গলার আওয়াজ ভিন্ন ভিন্ন, হাঁটার চলা ভিন্ন ভিন্ন, চেহারার রং ভিন্ন ভিন্ন, গঠন ভিন্ন ভিন্ন। আল্লাহ বলেন এমন মালিক বলে কেমনে রে বান্দা, এমন দয়ালু রব বলে কেমনে বান্দা। বলো না ভাই? এই জন্য এখন উঠে যাও, আমি অনুরোধ করি, বেনামাজি নাফরমান এখন উঠে যাও, যাও বাইরে যাও, বাইর হয়ে যাও বেটা। আল্লাহর ঘরে ঢুকলি কেন বেটা? এই নির্লজ্জ বেহায়া, আল্লাহর ঘরে ঢুকলি কেন? আল্লাহ যদি ফেরেশতা দিয়ে আসার দেয়, এখন এই পাও যদি অচল করে দেয়, চোখ যদি অচল করে দেয়, পারে না? পারবেন না? والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। আল্লাহ বলে বিস্তীর্ণ এই আকাশ আমি নিজ হাতে প্রলম্বিত করেছি। আল্লাহ বলেন নিজ হাতে আমি আল্লাহ বিছানার মতো এই জমিন বিছাইছি। আল্লাহ বলেন নিজ হাতে আমি প্রত্যেকটা সৃষ্টি জোড়ায় জোড়ায় বানাইছি। অতএব ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলে বন্ধু আমার সব বান্দাদেরকে ডাক দেন, সব ছেড়ে বান্দা আল্লাহর দিকে দৌড়ায় আয়। ফাফিরু ইলাল্লাহ, আপনি ডাক দেন বন্ধু। একটা একটা মানুষকে বলেন বান্দা আল্লাহরে ছাইরা যাইস না। সেদিন আমার মাদ্রাসার এক ছেলে উর্দু জামাতে আমাদের মাদ্রাসার থেকে নুরানি পড়ছে, নাজেরা হেফস পড়ছে, কিতাবখানা ঢুকছে, প্রায় 8 বছর ধরে সে পড়ছে। বন্ধুদের কোনো আড্ডায় কোনো কারণে হঠাৎ আজকে 1 মাস সে আর পড়বে না, দুষ্টামি করে বাড়ি। বহুত কষ্ট করে তার মা ওই দিন আনছে মাদ্রাসা। তো উস্তাদ আমার কাছে নিয়ে আইছে, বলছে হুজুর ওর মা কাঁদতেছে অফিসে, খুব কাঁদতেছে মহিলাটা, ছেলেটা মাদ্রাসায় পড়বে না কয়। এরপরে আমি মানে আমার এমন মায়া লাগছে মহিলার কান্না শুই না, পরে আমি ওই ছেলেরে জড়ায় ধরে কইলাম আব্বা কই যাইবি? আল্লাহরে ছাইরা যাইবে কই বাপ? এই মালিকের জমিন ছেড়ে যাইবা কই? 7 আসমানের ওই মাথাত গেলেও তো আল্লাহই, 7 তবক জমিনের নিচে গেলেও তো আল্লাহরই জমিন, কোথায় যাইবা আব্বা? আল্লাহরে ছাইরা যাইও না। মালিকের দয়া হইছে আলহামদুলিল্লাহ। মানে আমিও খুব আবেগ দিয়া তারে বলছিলাম বাবা আল্লাহরে ছাইরা যাইস না বাপ। আশ্চর্য, আল্লাহর দয়া হইছে, বরকত হইছে। ওই ছেলে মারে সাথে সাথে গিয়ে কইছে আমি থাকবো না, আর যাবো না মা। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলে বান্দা একটা দৌড় দিয়ে আমি আল্লাহর কাছে আসো। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আল্লাহ বলে বন্ধু আপনি বলেন
দুনিয়াবাসী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, পরকালের ভয়। আল্লাহ বন্ধুকে বলছেন ইন্নামা আনতা নাদির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী বন্ধু, আর আমি হচ্ছি ফয়সালাকারী, আমি জিম্মাদার, আমি ওকিল। আমি আমার বান্দার ব্যাপারে সিদ্ধান্ত দেব, আপনি শুধু ভয় দেখান, বলেন, আপনি বলেন, ফয়সালা দেব আমি। আপনি আহ্বান করবেন, দাওয়াত দিবেন, আপনি সিদ্ধান্ত দেব আমি। সুপারিশ করবেন, আপনি সিদ্ধান্ত দেব আমি। কে? আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ কোরআনে বলেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলে বান্দা শুনো না, বান্দা তুমি যদি আমার একটা সেজদা দাও, আমার শুকর আদায় করো, আমি আল্লাহরে যদি মেনে নাও, আমি কেন তোমারে আযাব দেব বলো না বান্দা। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, কি লাভ হবে আমি আযাব দিলে বান্দা তোরে? কেন দেব রে বান্দা? যদি আমাকে সেজদা দাও, যদি আমি আল্লাহকে মেনে নাও, আযাব দেব কেন? আচ্ছা, এর চাইতে মায়ার কথা কি হইতে পারে? এমন এমন দরদ মাখা কথা সৃষ্টিকর্তা আল্লাহ, যার হাতে সব কিছু, যার এই সব মালিকানা, যার এক সেকেন্ডের লক্ষ ভাগের এক ভাগে আমার জীবন শেষ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর কাছে একবার পৃথক পৃথক ঢুকবার সময় অনুমতি চায়। আল্লাহ ঢুকবো? আল্লাহ বলেন হ্যাঁ। বের হওয়ার জন্য অনুমতি চায়, বের হব? আল্লাহ বলেন হ্যাঁ। প্রতি নিঃশ্বাস আলাদা 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 আলাদা। চলো ভাই, ইনশাআল্লাহ গভীর রাত, লম্বা ওয়াজ করা মাকসাদ না, ওয়াজের এই প্রথম ওয়াজ এটা। আজকে ইনশাআল্লাহ কারো বিবেক যদি থাকে, ছেলেরা আব্বা চলো নিয়ত করি, কলিজা দিয়া নিয়ত করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আশ্চর্য, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে সফল মুমিন। এই সফল মুমিনের কথা বলতে গিয়ে প্রথম বৈশিষ্ট্য বলছেন নামাজ, শেষ বৈশিষ্ট্য বলছেন নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবার শেষেও বলছে والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। আল্লাহ বলেন সফল মুমিন তারা, নামাজ পড়ে যারা বিনয়ের সাথে, কলিজা দিয়ে, দরদ নিয়ে, ধীরে ধীরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আদায় করে, অপেক্ষা করে করে, আস্তে আস্তে, ভালোবাসা নিয়ে। আবার লাস্টেও বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে ঠিক রাখে, আদায় করে। আল্লাহ বলেন এই বান্দা একে তো সফল, দ্বিতীয়ত জান্নাতুল ফিরদাউসের অধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই যে ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। নামাজ খামখেয়ালি জিনিস না। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। এটাও আশ্চর্য আয়াত। আল্লাহ বলে জীবনভর যে কোরআন আঁকড়াইয়া ধরে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এই বান্দার একটা সেকেন্ডের কোন কর্ম নেকি থেকে নষ্ট হতে দেব না, দেব না, দেব না। ওর সব কিছুতে নেকি, হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, বাজারেও নেকি, সংসারেও নেকি, স্বামী স্ত্রীর মেলামেশা করলেও নেকি, জিভুতরে আদর করলেও নেকি, উপার্জন করলেও নেকি, বাথরুমে ঢুকলো নেকি, বাইর হইলেও নেকি, মসজিদে ঢুকলো নেকি, বাইর হইলেও।
কারণ ও কোরআনকে ধরে রাখছে। এ বারবার জিজ্ঞাসা করে কোরআন কি বলে, কোরআন কি বলে, কোরআন দিন কি বলে। আর 5 ওয়াক্ত নামাজে যত্নবান। আল্লাহ বলেন ওর কোনো কিছু আমি নেকি ছাড়া রাখবো, সব কিছুতে নেকি। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য আল্লাহ তাআলা এখানে এই আয়াত, এই একটা আয়াতে আমি পড়ছি, আপনাদের কাছে তর্জমাটা বলি তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি বুঝাচ্ছি, ধরে নেন আল্লাহ বুঝাইতেছে আমগরে। আল্লাহ বলেন আমি তোমার সামনে আমারে মেনে নেওয়ার জন্য, আখিরাতকে মানার জন্য এই মুহূর্তে এট এ টাইম 3টি জিনিস আমি তোমার মধ্যে রাখছি, তোমার কাছে রাখছি। কয়টি জিনিস? 1 নাম্বার, সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তাআলা ফিতরাতান, সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তাআলা আমাকে মানার শতভাগ যোগ্যতা তোমার শরীরের গঠনের মধ্যেই আমি দিয়েছি। এই হলো প্রথম। একের যেই দিনে তুমি আমার দিকে আইতে চাও, 1 মিনিটও কোনো যন্ত্রপাতি পার্টস ফুটস বদলাইতে হইব না। এই শরীর আমি বানাইয়েই রাখছি এরকম যে তুমি আমারে চাইলেই আমার আনুগত্য করতে পারবে। বুঝেন নাই? আপনি যদি এমন হইতো যে আল্লাহ আপনি আমারে কইলেন রুকু দিতাম, আর আমারে বানাইলেন তাল গাছের মতো লম্বা, এটা বাঁকা হয় না, কিছু হয় না, এটা করলেনটা কি? আল্লাহ বলে না, যেহেতু তোমাকে রুকু দিতে হবে এই জন্য তোমার কোমরও বাঁকা হয়, দেখো। যেহেতু তোমাকে সেজদা দিতে হবে এই জন্য দেখো তোমার কনুইও ভাঙ্গে, হাঁটুও ভাঙ্গে, তোমার কোমরও ভাঙ্গে, তুমি নিচে যাইতে পারো। প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহ তাআলা এভাবে সাজাইছি ইবাদতের উপযোগী করে। শুধু খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ, ওই আবারও বলছি, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটা কুকুর এই উপর হইয়া, গরু ছাগল এই অবস্থায় আল্লাহ তাদের এই 2 চাহিদা পূরণ করছে এক অবস্থায়। চতুষ্পদ প্রাণীদের আল্লাহ তাআলা হাজারো সৃষ্টি আছে আল্লাহর, যাদের দুনিয়ায় বেঁচে থাকার যা চাহিদা, এটা দাঁড়াইয়া গাছপালা, এদেরকে এভাবেই আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় টিকে থাকার যা প্রয়োজনীয় উপকরণ আল্লাহ এভাবেই দাঁড়াইয়া দিতেছে। আল্লাহ তাআলা হাজারো কোটি কীট পতঙ্গ যেগুলা মাটির সাথে মিশে চলে, হ্যাঁ, এগুলোকে তাদের প্রয়োজনীয় জীবন উপকরণ আল্লাহ তাআলা এই অবস্থায় রাখাই দিতেছে। হাজারো জিনিস আছে ব্যাঙের মতো, পাহাড়ের মতো, যেগুলো এরকম বসা অবস্থায় থাকে, এই অবস্থায় রাখাই আল্লাহ তাআলা তাদের প্রয়োজনীয় জীবন উপকরণ দুনিয়ায় 24 ঘন্টা দিতেছে। তাহলে আল্লাহ বলেন দুনিয়ার প্রয়োজন উপকরণ পূরণ হওয়ার জন্য এক অবস্থা হইলেই চলে, হয় দাঁড়ানো, নয় উফুর, নয় বসা, নয় শোয়া। এক আইটেম হইলেই আমি আল্লাহ খাবারও পৌঁছাইতে পারি, লজ্জাস্থানের চাহিদাও পূরণ করাইতে পারি। অথচ তুমি মানুষ, তোমারে বানাইতে গিয়া দাঁড়াইতেও দিলাম, উপরও হইতে দিলাম, বসতেও সুযোগ দিলাম, শুইতেও সুযোগ দিলাম। তুমি কি ভাবছো এই 4টা সুযোগ দিছি হুদা বাতের লাগিয়া? শুধু ঘুমের জন্য, শুধু পেশাব পায়খানার জন্য, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য না বান্দা। তুমি যে নামাজ পড়তে হবে, আর নামাজের জন্য দাঁড়াইতে হয়, নামাজের জন্য রুকু করতে হয়, নামাজের আত্তাহিয়াতুতে বসতে হয়, নামাজের সেজদাতে শুইতে হয়, এই জন্য 4টি যোগ্যতা শরীরে দিয়েই নামাজের উপযোগী করেই আমি তোমারে বানাইছি। এটা বাইয়িনা, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বি, রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল। আমি আল্লাহকে চিনার, মানার, আমার ইবাদত বন্দিগি করার আমি তোমার মধ্যেই দিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তোমার সামনে আমার এই কোরআন তেলাওয়াত করাচ্ছি। আমার কোরআন তোমার কাছে রাখছি 1450 বছরে, একদিনও পৃথিবীর থেকে আমি কোরআন মুছে যাইতে দেই না। দিছে? কথা বলেন না কেন? কোরআন শুধু কাগজের পৃষ্ঠায় সীমাবদ্ধ? অত লক্ষ কোটি কলিজার ভিতরে কোরআন সংরক্ষিত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে বলছেন হেফাজত করবেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওলামায়ে কেরাম বলে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন কোরআন তিনি হেফাজত করবেন। তো এবার আল্লাহ তাআলাকে যদি বলি কেমনে হেফাজত করবেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের আলফাজ, শব্দগুলো হেফাজতের জন্য হাফেজে কোরআন তৈরি করতেছি।
কোরআনের মাআনি, অর্থ, ব্যাখ্যা, বিস্তারিত তাফসীর, মাসাইল, বিধান, এটার হেফাজতের জন্য ওলামায়ে কেরাম তৈরি করতেছি। আলফাজের হেফাজত করতেছি, কোরআনের শব্দের হেফাজত করতেছি হাফেজে কোরআনের দ্বারা। কোরআনের মাআনি, কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিধান, তাফসীর, কোরআনের এগুলো বুঝানো, এটার হেফাজত করতেছি ওলামায়ে কেরামের দ্বারা। ওলামায়ে কেরামের আশ্চর্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নাহ, নবীজির জীবনের 23 বছরের যাবতীয় কথা, আচরণ, আমল, এইটাও তো আমাদের জন্য দলিল কিনা? তো আল্লাহ যেহেতু বলছে আল্লাহ হেফাজত করবে, তো এই কথার দ্বারা এটাই বোঝা যায় যে ওইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস, এগুলোও আল্লাহ হেফাজত করবে। তো সেইটার জন্য দুইটা মাধ্যম রাখছেন। আল্লাহ বলেন, যুগে যুগে আমি এমন হাফেজে হাদিস বানায় রাখছি, 1 লাখ হাদিস, 2 লাখ হাদিস, লাখ লাখ হাদিস, যাদের কলিজার ভিতরে মুখস্থ হুফাজে হাদিস, এগুলোও আমি তৈরি রাখছি আমার বন্ধুর আলফাজের হেফাজতের জন্য। আবার আমার বন্ধুর সুন্নাহ, আমার বন্ধুর সিদ্ধান্তের আলোকে শরীয়তের মাসআলা দেওয়ার জন্য আমি উলামা, ফুকাহা, যুগে যুগে ফকিহ, উম্মতের ফকিহগণ, মুফতিগণ আমি আল্লাহ তৈরি করছি। তাইলে কোরআন হেফাজতের যথাযথ ব্যবস্থাপনা আমার ঐশী ব্যবস্থাপনা আছে, সুন্নাহ আমার বন্ধুর হাদিস হেফাজতের যথাযথ ব্যবস্থাপনা আমার কাছে আছে। তাইলে কি কারণে পথ হারাইলাম? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কি কারণে পথ হারাইলাম? মোল্লা মৌলবীর বিরোধিতা যারা করে কিংবা করছে কিংবা যাই করে, দিন শেষে দেখবে জিরু ছাড়া আর কিছু না। জিরু ছাড়া তোরে হেফাজত করে বেটা হয়তো আমেরিকার তোর আব্বা, আর ওলামা তোলাবা এদেরকে হেফাজত করে তার রব আল্লাহ। বলে কি বেটা, কি আল্লাহকে কি মিলাবে? হ্যাঁ, এই জন্য কোন পেরেশানির কিছু না। আমি একজন না থাকা, আমার মতো 1 লক্ষ আলেম না থাকা, আমার মতো 10,000 বক্তা না থাকা, এটা ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে, ইসলামের টিকে থাকার জন্য কিছুই না। কি কিছুই না। এটা কোনো সমস্যার কিছু না, এটা কোনো অসুবিধার কিছু না। আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনা, এটা কুদরতি ব্যবস্থাপনা। এজন্য বললাম এই 2 নাম্বার হলো ওয়ায়াতলুহু শাহিদুম মিন। আরো অনেক ব্যাখ্যা আছে, এগুলার আমি আপনাদের বুঝার সুবিধার্থে সহজ করে বলতেছি। আর কথা বুঝছেন না? ও ছাত্রদেরকে পড়াইলে তো আমরা আটটু ব্যাখ্যা বিশ্লেষণ বহুত কিছু করি এগুলার। তাহলে 1 নাম্বার হলো, বান্দা তোমার অস্তিত্বের মধ্যে, তোমার শরীরের মধ্যে, দেহের মধ্যে আমার দলিল আছে আমারে মানার জন্য। কোনটাতে অসুবিধা তুমি কও? যেই বিধানে আমি দিছি ওই বিধানের উপযোগী শরীর, স্বাস্থ্য, সামর্থ্য, অবস্থা দেই নাই। মনে করেন এখন দুপুর, আমি কইছি ফজরের নামাজ পড়তে তোমারে, নাকি? তো আমি অসুবিধা কি করছি বলেন না? তোমার দ্বারে কোনো টাকা নাই, টাকা আছে তোমার দ্বারে 100, আমি বলছি কমপক্ষে 30,000 টাকা দিয়ে কোরবানি করতে হবে, চুরি করে টিয়া হেন তোর বাপে দিব টিয়া। এটা আমি আল্লাহ বুঝছেন এমন? তাই ওটাই আমি অসুবিধা করছি কি? সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি কোন জায়গায় কোন অসুবিধাটা করছি, কোন বিধানটা এমন ছিল যেটার উপযোগী পরিবেশ, সামর্থ্য, যোগ্যতা ছিল না তোমার কাছে, অথচ আমি তোমাকে করতে বলছি, সেটা কি কম? বুঝেন না? আজকে যদি এমন হইতো বাচ্চাকে বলতেছে বুড়া মানুষের আমল করতো, বুড়া মানুষের কইতে আছে জোয়ান মানুষের আমল করতো, বলছে এমন? এই লোক কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারতেছে না, এই পরিমাণ অসুস্থ, কোমরের সমস্যা। তো এখন শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হইল তারে রশি দিয়ে টাঙ্গাইয়া এরপরও খাড় করে রাখতে হবে, ঠিক আছে না কথা? দরকার হলে 2 পাশে 2টা বাঁশ দিয়া বাইন্দা বন যেত না, বই যেত না। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, কাজেই তুমি বই খাড়াইয়ে থাকতে, এটা নিয়ে শরীয়ত। বলেন না, বিকল্প ব্যবস্থাপনা আছে নি? শরীয়তের ভিন্ন বিধান আছে কিনা? একটা লোক রোজা রাখার সামর্থ্য নাই, কোনোভাবেই পারতেছে না,
অসুস্থতা এই পরিমাণ তীব্র, বিকল্প ব্যবস্থাপনা আছে কিনা? কোনোভাবেই পানির ব্যবস্থাপনা নাই, অজুর ভিন্ন ব্যবস্থা আছে কিনা? কি সমস্যার কারণে আটকাইছে? আব্বা বলো, একটা ছেলে বল, আমি দেরি করবো না বাবা, এই কথাই শেষ, আর অল্প কদ্দুর। আপনারা বলেন আব্বা। কাজেই ফিকির করা চাই, শরীরের মধ্যে, সামর্থ্যের মধ্যে আমাদের কারো কোনো এমন বিধান নাই যেই বিধান আমার উপযোগী না, অথচ আমারে করতে বলছে। এরকম গাঁজাখুরি কথা, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কথা, বিধান, সিদ্ধান্ত আল্লাহ কিংবা তার রসুল দিতেই পারে না। দেয় নাই এটা না, দিতেই পারে না, দিতেই পারে। নারীর যত মর্যাদা, পুরুষের যত মর্যাদা, ইসলামের যত বিধান, মূল কথা হলো দেখবেন যত সময় যতজন যত বিরোধিতা করে, মেন একটাই কথা দেখবেন আপনি খেয়াল করলে, মূলত এই নাফরমান আমল করতে চায় না, বে আমল, বদ আমল। এই কারণে তার কাছে নানান রকমের সল সাতুরি সুতানাতা, বুঝলেন? চা দোকানে টেলিভিশন চায়, বিড়ি খায়, এর নর্তকীর নাচ চলতেছে, এটার দিকে আক কইরা তাকাইয়া তাকাইয়া বলতেছে, আরে হুজুররাই একটা ফ্যাঁস লাগাইয়া রাখছে দেশটার ভিতরে। এক এক হুজুর এক এক কথা কয়, হ্যাঁ, 12 রকম হুজুর 13 রকম কথা কয়, বুঝেন? এই মানে উনি আপনার এটাই বুঝাইতে চাইতেছে যে এই হুজুরের প্যাঁচের কারণে আমাকে ফ্যাঁসে পইরা উনি আজকে 40 বছর বিড়ি খায়, আমরার ফ্যাঁসের কারণে। উনি যে টেলিভিশনে নর্তকী দেখে, এই নাফরমানে এই আমগো হুজুরের ফ্যাঁসের কারণ, বুঝলেন না? আমরা ওনারে ফ্যাঁসে পালাই রাখছি, আমাকেও ফ্যাঁসে পইরা উনি আজকে 30 বছর কিস্তি উড়ায়, সুদ খায়, হারামখোর, সুদ খায়, কিস্তি খায়, আমাকেও ফ্যাঁসে না। আমরা হুজুররে একদল বলছি হালাল, আরেক দল বলছি হারাম, তো কি ফ্যাঁসে পড়ছেন আমগো কারণে? বলেন না কেন, কি ফ্যাঁসে পড়লেন আপনি? অতএব মনে রাখবেন, কোন ইমানদার, কোন নেক আমলকারী মনে রাখবে যে আমল করতেছে তার কোনো ফ্যাস হয় না। আল্লাহর কুদরতে মতামত থাকুক 1 লক্ষ, কিন্তু তার জন্য উপযোগীটা কি এটা কোরআনে স্পষ্ট আছে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তুমি যদি বলো আমারে ভয় করে চলবা, আমার দিন মোতাবেক চলবা, আল্লাহ ওয়াদা দিছে তোমার অন্তরে লক্ষ কথা হোক সমাজে, ওলামায়ে কেরামের মধ্যে তোমার জন্য উপযোগী কোনটা সিদ্ধান্ত নেওয়ার মতো একটি শক্তি, ফুরকান, পার্থক্য শক্তির মতো একটা যোগ্যতা আমি আল্লাহ তোমার কলিজার মধ্যে নিজের হাতে দিয়ে দেব। তাহলে আর অসুবিধা কি? ওলামায়ে কেরাম গবেষণা করতে গিয়ে, ফিকির করতে গিয়ে, কোরআন সুন্নাহ বিশ্লেষণ করতে গিয়ে ওনারা মতামত বলুক, পেশ করুক, আপনার জন্য উপযোগী কি সেটা যদি আপনি কলিজা দিয়ে আল্লাহর কাছে চান, তো আল্লাহ তাআলা কুদরতি ইশারার মাধ্যমে আল্লাহ আপনার জন্য যথাযথ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইন্তজাম আল্লাহ করে দেন। এজন্য এটা কোনো যুক্তি নয় যে হুজুরের কারণে, না না, আপনি আপনার বদআমলির কারণে পারতেছেন, আপনার কলিজায় আখিরাত নেই। হ্যাঁ হুজুর কম তো দেখ, কত হুজুরই তো আছে উল্টা পাল্টা হোক। মনে করেন কোন হুজুর রে আপনি দেখে লাইছেন জাহান্নামে পয়রা ফালাই দিছে ফেরেশতা, কথার কথা, মনে করেন আপনার সামনে ফেরেশতা হুজুর রে জাহান্নামের আগুনে ফেলে দিছে, তাহলে অতএব আপনি তো অবশ্যই এটাই বলবেন, যেহেতু হুজুর রে জাহান্নামের আগুনে ফেলছে তো আর আমি নেক আমল করে লাভ কি? কথা বলেন না কেন? তো তাইলে হুজুরের কি হবে সেটা আপনি টেনশন করেন কেন? কথা বলেন না কেন? আপনি আগে এটা বুঝছেন কিনা যে এটা হালাল, তো আপনি পালন করবেন। আপনি এটা বুঝছেন কিনা আপনি হারাম, এটা আপনি বর্জন করবেন। বুঝেন না এমনি কথাটা? আরেকজন করছে না এই কারণে আপনিও ছেড়ে দিবেন, এটা বোকাম। তাইলে 1 নাম্বার, আমাদের প্রত্যেকের শরীর, স্বাস্থ্য, যোগ্যতা, উপার্জন, মেধা, বুদ্ধিমত্তা, এক কথায় আমাদের সাথেই আল্লাহকে মানার মতো উপযুক্ত দলিল, যোগ্যতা আমাদের শরীরে, আমাদের জিন্দিগিতে আছে কিনা? তাহলে আল্লাহকে না মানার পিছনে শরীয়তের একটি বিধান খোদার কসম
না মানার পিছনে আমি কিংবা আপনি কিয়ামতের দিন কোনো উজর খাহি মানে এর বিকল্প কোনো যুক্তি পেশ করার কোনো যোগ্যতা কারোই থাকবে না। বিশ্বাস, এটা মারাত্মক কথা, মনে রাখতে। মস্কারি করেন না, দুনিয়া ফাজলামি করেন না। নামাজের বদলায় শুধু মসজিদে টিয়া দিল হইতো না, আবার দান সৎকার মোকাবেলায় শুধু রোজা রাখলে হইতো না। কথা বুঝেন না? একটা আরেকটার বিকল্প না। যিনি মসজিদে 1 কোটি টাকা দিয়ে করে দিছে, ওনার নামাজের দরকার নাই তো মতো, উনি তো মসজিদে করে দিছে। বুঝেন তো? আমি সেদিন এক চাচারে বলছিলাম, একদিন ওনারে আমি জিজ্ঞাসি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি? উনি আল্লাহর রহমতে 3 জন নাতি হাফেজ। কি বুঝাইতে চাইলো? বুঝাইতে চাইছে এইটাই, বেহেস্তের বুঝ আছে আমার। বেহেস্তের কি আছে? বুঝ আছে। 3 নাতি হাফেজ, ওরা সুপারিশ করবে, উনি বেহেস্তে যাবে। 11 জন না আছে ওনার কোটা, তো 33 জন তো ওনার হিসাবে আইয়াব রয়েছে, তো এর মধ্যে তো উনি একজনে না। কিন্তু বিষয়টা হইল, আমি বললাম আপনাদেরকেও বলি, বাবা সব ঠিক আছে, নবী সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, হাজি সুপারিশ করবে, আউলিয়াগণ সুপারিশ করবে, সবই ঠিক আছে পর্যায়ক্রমে। কিন্তু প্রশ্ন হইল, সুপারিশ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত যারা যারা সুপারিশ করবে, যে যার নাম বলবে সেটাই সিদ্ধান্ত না। সিদ্ধান্ত, অনুমোদন, ফায়সালা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এজন্য আব্বা নবী তো দাওয়াত দিছেন আবু তালেবকেও, আবু বকরকেও, নবী তো দাওয়াত দিছেন ওমরকেও, আবু লাহাবকেও। তো মনে করেন নবীজির প্রত্যেকটা দাওয়াত একটা একটা সুপারিশ। মানে আমি চাচ্ছি আপনার কালেমা, কিন্তু আসমানওয়ালা বলছে আবু বকরের জন্য গ্রহণ করলাম, আবু জাহেলের জন্য গ্রহণ করলাম না, আবু ওমরের জন্য গ্রহণ করলাম, আবু তালেবের জন্য গ্রহণ করলাম না। এবার জমিনে চোখের পানি ফেলে নবী কানছে, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আবু তালেবরে কালেমা পড়াইতে চাইছে। আসমানওয়ালা বলছে, আল্লাহ বলছে, আমি ফয়সালা দিলাম না, আপনি বন্ধু, আপনি মাহবুব, আপনি কানলেও আবু তালেবের ঈমান দেব না। এখন ঠিক আখিরাতেও যদি আল্লাহ বলে, বন্ধু আপনি বলছেন এই 10 জনের কথা, এরে বাদ দিয়া কম, এই 9 জন রাখলাম, এরে দেব না, আরেকজন কম। বুঝেন নাই? ওই একজন যদি আমি হই, বাদ দিয়ে লাইছে যারে, হে যদি আনিসুর রহমান হয়, বাকি 9 জন বাচ্চা গেলে কি লাভ হইল? নবীজির সুপারিশে 1 কোটি মধ্যে আল্লাহ যদি বলে একজন বাদে সবাইরে আপনার সুপারিশে জান্নাত দিলাম, পরে বাদ দেন, ওই যদি আনিস হয়, বলো না আব্বা, সে যদি আমি হই, বাকিরা জান্নাতে গেলে আমার কি লাভ? এটা কি দুনিয়া মনে করছে যে যাক বাপ হিসাবে আমি নয়তো কষ্ট করে গেলাম, জিফুতে সুখ করুক? এটা তো